ইংল্যান্ড জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু এই জয়ের সবচেয়ে বেশি খুশি হয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে মজার ছলে এমনটাই বলেছিলেন ইংল্যান্ড ক্রিকেটার উইল জ্যাকস। কারণ পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রিহান আহমেদ যেন এই ম্যাচে পাকিস্তানের স্বপ্নই বাঁচিয়ে রেখেছে। ব্যাট ও বলে অলরাউন্ড পারফরম্যান্স করে রিহান আহমেদ দারুণ সাপোর্ট দেন উইল জ্যাকসকে। আর সেই কারণেই হেরে যাওয়া ম্যাচ শেষ মুহূর্তে জিতে যায় ইংল্যান্ড। যদিও তিনি ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন, তবে জন্ম পাকিস্তানে, তাই ম্যাচটা পাকিস্তান সমর্থকদের জন্য হয়ে যায় বিশেষ। নিউজিল্যান্ড যদি এই ম্যাচ জিততো তাহলে পাকিস্তানের সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে যেত, কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিহান আহমেদ। তখন শেষ 18 বলে দরকার ছিল 43 রান। এই কঠিন সময়ে ক্রিজে এসে প্রথম বলে ছক্কা হাঁকান রিহান। এরপর আক্রমণ চালিয়ে মাত্র 7 বলে 19 রান করেন তিনি, মারেন 2টি ছক্কা ও 1টি চার। অন্যদিকে উইল জ্যাকস খেলেন 18 বলে 32 রানের দুর্দান্ত ইনিংস। শেষ 16 বলে তাদের জুটি থেকে আসে 44 রান। এই পার্টনারশিপই ম্যাচ ঘুরিয়ে দেয় ইংল্যান্ডের দিকে। সত্যি বলতে রিহান আহমেদের সাহায্য ছাড়া একা উইল জ্যাকসের পক্ষে ম্যাচ জেতানো কঠিন ছিল। প্রিয় দর্শক, এই জয়ের ফলে এখনও সেমিফাইনালের আশা টিকে আছে পাকিস্তানের। তবে সামনে রয়েছে কঠিন সমীকরণ। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। যদি পাকিস্তান আগে ব্যাটিং করে তাহলে বড় রান করার পাশাপাশি শ্রীলঙ্কাকে হারাতে হবে কমপক্ষে 64 বা 65 রানের ব্যবধানে। আর যদি আগে বোলিং করে তাহলে যে লক্ষ্যই আসুক সেটি তাড়া করে জিততে হবে মাত্র 13 ওভার 1 বলের মধ্যেই। মানে কাজটা মোটেও সহজ নয়। ম্যাচ শেষেই পরিষ্কার হবে আসল সমীকরণ। তো দর্শক, আপনার কি মনে হয়, পাকিস্তান কি শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারবে?